আসসালামু আলাইকুম। বৃষ্টিময় আরও একটি দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর কালকে তো আমাদের এলাকায় বৃষ্টি ছিল না। তবে আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি। তবে সকাল থেকে বললে ভুল হবে, রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন আলো এসেছে, আমি তো বৃষ্টি উপভোগ করার জন্য একদম জানালা খুলে দিয়েছি যেন বৃষ্টিটা খুবই সুন্দর করে দেখতে পারি, বৃষ্টির ঝুমঝুম শব্দে একটু শুয়ে থাকতে পারি। তো অন্যদিকে আমার মেয়েটা কালকে ওর কিনে আনা বেলুনের পুতুল দিয়ে খেলাধুলা করতেছিল শুয়ে। এটা হচ্ছে উড়ে যাবে, সেজন্য আমি একটা বোতলে পানি দিয়ে তারপরে বোতলের মুখে এটা বেঁধে দিছি যেন এটা উড়ে না যায়। তো অন্যদিকে ঘুম থেকে তো উঠতেই হবে যতই শুয়ে থাকি না কেন। রান্নাবান্না তো আছেই বৃষ্টিতে আরাম-আয়েশ করাটা ঠিক আছে কিন্তু পেট তো ভাই খাওয়া-দাওয়া দিয়েই আরাম-আয়েশ করে। তো আমি অনেকক্ষণ ভেবে চিন্তে ডিসিশন নিলাম খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে কি রান্না করব সেইটাও ভেবে নিয়েছি। কিন্তু তারপরে কি রান্না করেছি সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। অন্যদিকে একটা সাপ দেখে নোহামনির বাবা সাপের পেছনে ছোটাছুটি করতেছিল সাপটা মারার জন্য, কিন্তু আল্টিমেটলি মারতে পারে নাই। সাপটা ওই যে সামনের যেই আমাদের উঠানের সামনে যে ড্রেন দিয়ে পানি যাচ্ছে ওই ড্রেনের সাথে চলে গেছে। তো এদিকে বৃষ্টিটা একটু কম সেজন্য ভাবলাম আর দেরি করা যাবে না। এমনিতেও অনেক লেট হয়ে গেছে। সেজন্য রান্নাবান্না করতেই হবে। আর এই যে দেখো এত বড় একটা বাঁশ দিয়ে সাপ ধরাইছে সে মারার জন্য, তাও আবার বৃষ্টির মধ্যে। তো যাই হোক আমি অনেকক্ষণ ভেবে চিন্তে ডিসিশন নিয়ে খিচুড়ি রান্না করব। এটা ভেবে খিচুড়ি কী দিয়ে খাবো এইটাও ভেবে তারপরে কি রান্না করেছি চলো এখন দেখাই। আমি রান্না করেছি টক পাতার ভর্তা, শুটকি ভর্তা, লাল মরিচ দিয়া। তারপরে রান্না করেছি ডিম ভর্তা। তারপরে আমি হচ্ছে একটা পেঁয়াজের ভর্তা বানাইছি আর গরম সিদ্ধ ভাত। আমি এমনই ভাই, অনেক কিছু ভেবে চিন্তে তারপরে ঠিক অপোজিটটাই করি। তো এটা হচ্ছে আমার মেইন নাস্তা। গতকালকে ছিল শনিবার আর গতকালকে আমাদের এলাকায় একদিন বৃষ্টি হয় নাই। তো কালকের পরিবেশ দেখে ভাবছিলাম হয়তো বৃষ্টি এখন শেষ হতে যাচ্ছে, কিন্তু আসলে না। কালকে রাত থেকে মানে শনিবার রাত থেকে একদম আজকে রবিবার হয়ে গেছে আর আজকে পর্যন্ত প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এখনও পর্যন্ত। তো বৃষ্টি থাকুক আর যাই থাকুক, সকালবেলা সকালের নাস্তা টাস্তা করে একদম আপনাদের সাথে আমি দেখা করছি আমার মাটির রান্নাঘরে। তো সকালবেলা তো আমি ভেবেছিলাম যে আমি খিচুড়ি খাবো, কিন্তু পরবর্তীতে প্ল্যানিং চেঞ্জ করে ভাত রান্না করেছি, ভাতের সাথে 2-3 পদের ভর্তা বানাইছি। কিন্তু খিচুড়ি যখন আমি খাবো ভেবে ফেলি যতক্ষণ পর্যন্ত খিচুড়ি না খাই আমার আত্মায় শান্তি আসে না। তো সেজন্য আমি দুপুরবেলা খিচুড়ি রান্না করতেছি, তবে শুধু আমার জন্য রান্না করতেছি, কারণ খিচুড়িটা আমাদের বাড়িতে শুধু আমারই পছন্দ। আর যেই সিস্টেমে রান্না করতেছি এইভাবে সবাই খাবেও না। তো কিভাবে রান্না করতেছি চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে সব রকমের গরম মসলা দিয়ে একটু ভেজে নিলাম। আর আজকে আমি পাতা দিয়ে রান্না করতেছি। গ্রামে তো পাতা, খড়ি সবকিছু দিয়েই রান্না করতে হয়। তবে আমি অনেকদিন যাবৎ পাতা দিয়ে রান্না করিনি। আজকে হঠাৎ মনে হলো পাতা দিয়ে রান্না করি, তাই মামি শাশুড়ির বাড়ি থেকে পাতার বস্তা নিয়ে আসছি। আমি মূলত পাতা ঝাড়ু দেই না, সেজন্য আমার বাড়িতে পাতা নিয়েও। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ২ চুলা আমার এটা ইদানিংকালে বৃষ্টির সময় আগুন ধরাতে একটু সমস্যা হইতো সেইজন্য। তো তারপরে এখানে হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষায় নিয়েছি। আর এই যে দেখুন এখানে হচ্ছে মুরগির পা, কলিজা, গিলা এগুলা হচ্ছে গলা এগুলা দিয়ে কষায় তারপরে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা আমাদের এলাকার অনুষ্ঠান বাড়িতে অনেকেই রান্না করে থাকে। অনুষ্ঠানের জন্য যখন মুরগি কিনে আনা হয় তখন এই মুরগির বেশি অংশগুলা দিয়ে এরকম খিচুড়ি রান্না করা হয়। আর অন্যদিকে আমি হচ্ছে ফ্যান কচু সিদ্ধ দিয়েছি রান্না করার জন্য। ফ্যান কচুর গোড়া এটা, এই তরকারিও রান্না করলে অনেক বেশি ভাল লাগে। আজকে আমি এটা জাটকা মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ তো নেই আর ইলিশ মাছের অনেক দাম ভাই, সেজন্য জাটকা দিয়ে রান্না করব। আর এখানে মোটা আতপ চাল আর হচ্ছে মসুরি ডাল দিয়েছি 250 গ্রামের মতো। তো ভালোভাবে এখানে কষাই নেব, কষাই নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু এটা একটু নরম খিচুড়ি হবে সেজন্য এখানে পানির তেমন কোনো অনুমান নেই, চোখের আন্দাজে দিয়ে দিলেই হবে। খিচুড়িটা ভালোভাবে কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর অবশ্যই লবণটা খেয়াল করে দিবেন। আমার তো প্রথমে লবণ দিতেই মনে ছিল না, পরে মনে পড়লো। আসলে কালার দেখলেই বোঝা যায় যে কোনো রান্নার
যে রান্নাতে লবণটা দেওয়া হয়েছে নাকি হয় নাই। তারপরে এখানে ছিটাই দিলাম কিছু ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে আরও ৫-১০ মিনিট রান্না করে হালকা আঁচে খিচুড়িটা নামিয়ে নিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ খিচুড়িটা কেমন হইছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি তারপরে খাওয়ার সময় অবশ্যই বলব। আর এদিকে এই যে দেখুন জাটকা মাছ ভেজে নিয়েছি সবার জন্য। আর হচ্ছে তরকারিতেও দেওয়ার জন্য রেখেছি। তো এদিকে আমার কচুর তরকারিটাও হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ কচুর তরকারিটাও দেখতে খুবই সুন্দর হইছে। অল্প করেই রান্না করেছি যেহেতু আমিও খাবো না। আর আজকে আমাদের বাড়িতে একেকজন একেক রকমের খাবার খাচ্ছে। নোহামণি খাচ্ছে হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি, এইটা দিয়ে গিয়েছে আমার বড় মামা শ্বশুরের ছেলের বউ। তো এই প্লেটটা দিয়ে একদিন তাদের বাড়িতে আমরা কিছু একটা দিয়েছিলাম, তো খালি প্লেট তো আর ফেরত দিতে নেই। এটা আমরা সবসময় সবাই করে থাকি। কারো বাড়িতে কোনো কিছু দিলে তারপরে সেই বাটি, প্লেট কখনোই আমরা খালি ফেরত দেই না। তো সেজন্য সেও আজকে প্লেট ফেরত দিতে যায়, সাথে বিরিয়ানিও দিয়ে গেছে। তো আমার মেয়েটা বিরিয়ানি খাইলো। তো বিরিয়ানি খাওয়ার পরে আমার মেয়েটা এখন যাচ্ছে প্রাইভেট পড়তে। আর যখন সে প্রাইভেটে যায় এমনভাবে মানে মন খারাপ করে যেমন তাকে আমি জেলে নিয়ে দিয়ে আসছি। কিছুক্ষণের ব্যাপার, কিন্তু তারপরেও তার পড়তে একদমই ভালো লাগে না। আপনাদের বাচ্চারাও কেমন করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও প্রাইভেটও পড়ে হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের ছেলের বউয়ের কাছে। তো যে দিতেছি ব্যাগ দেখুন নিতেই চাচ্ছে না। আমাকে বলছে আমি দিয়ে আসতে, আমি বসে থাকতে। কিন্তু আসলে বসে থাকলে কি মায়েরা তখন বাচ্চাদের পড়াশোনা হয়? হয় না। তো এদিকে সব কাজকর্ম শেষ করে এখন আমি রিল্যাক্সভাবে খেতে বসেছি। আর সকালের যে ভর্তা ছিল ওইগুলাই নিয়েছি খাওয়ার জন্য। আর এই যে আমার খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আর বেশি, বেশি আমার ভিডিও দেখুন আর সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।